তো হঠাৎ মাথায় এলো যে নৌকায় চড়া যাক, সবাই মিলে একসাথে নৌকায় চড়ি। কারণ অনেকদিন হয়েছে নৌকায় উঠি না, এইজন্য। তো আমরা সবাই এক পর্যায়ে নৌকায় উঠে গেলাম। তো চারপাশটা যেন এক স্বপ্নের মতো লাগছিল, হালকা ঢেউয়ের শব্দ, নৌকার দুলুনি আর দূরে সবুজ গাছের সারি, মনটা একদম শান্ত হয়ে গেল। জীবনে এমন ভেসে চলাও দরকার কোনো গন্তব্য ছাড়া। তো এখানে আমরা সবাই বসেছিলাম আর এই প্রকৃতির দৃশ্য দেখছিলাম। চারিদিকে কত সুন্দর পরিবেশ। সূর্যটাও আমাদের সাথে মনে হয় যে যাচ্ছিল। মাঝে মাঝে জীবনের গতিটা থামিয়ে একটু এইভাবে নদীতে ঘুরতে আসাটাও জরুরি। মনটা খুব হালকা লাগছে আজ। এই শান্ত নদীর ঢেউয়ে যেন সব ক্লান্তি ভেসে যাচ্ছে। কিছুদিন এমন করে বাঁচতে ইচ্ছা করে। কিছু কিছু মুহূর্ত আছে যেটা হৃদয়ে থেকে যায়। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার একটা অন্যরকম আনন্দ। একটু থেমে তাকিয়ে দেখো, জীবনটা কত সুন্দর। এই ছোট্ট ছোট্ট আনন্দই তো জীবনের আসল রং। সূর্য ডুবে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে দিনটা থেকে যাবে অনেক। পরিবারের সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। কত গল্প, কত হাসি সবাই একসাথে শেয়ার করা যায়। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল এখানেই থেকে যাই। যদিও একটু ভয় ভয় লাগছিল, কারণ এই নৌকার মধ্যে বেশিরভাগ যারা ছিল কেউ এখানে সাঁতার জানে না, বিশেষ করে বাচ্চারা যে ছিল, বাচ্চারা তো সাঁতার জানে না। সূর্যটা ডুবে যাচ্ছিল আর এই অসম্ভব সুন্দর দৃশ্যটা নৌকায় বসে দেখতে অনেক মজা লাগছিল। সত্যি কথা বলতে আমরা যে ঘুরতে গিয়েছি প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করেছি। প্রকৃতির মাঝে এলেই নিজেকে একটু বেশি আপন মনে হয়। মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করা উচিত আমাদের। চার দেয়াল থেকে মাঝে মধ্যে একটু নিজেকে মুক্ত করতে হয়। তো এই তো আমি পাশে বসেছিলাম, সবার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমি বসে বসে। সুন্দর মুহূর্তটা বারবার আসবে না, এই জন্য আমি সুন্দর একটা ভিডিও ক্লিপ করে নিয়েছি। পাশেই আমি বসেছিলাম, বসে বসে দেখছি কে কি করছে। তো এখানে ছেলেরা সবাই সেলফি নিচ্ছিল। তো এরপরে আমরা নৌকা থেকে সবাই নেমে পড়লাম। তো নেমেই একটা আইসক্রিম খেয়ে নিলাম, কারণ আজকে অনেক গরম পড়েছিল, এই জন্য একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।